আসসালামু আলাইকুম সুধী দর্শক, যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখতেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিম্পলি ব্রিটিশ লয়ের পক্ষ থেকে। আমি আজকে একটু বলার চেষ্টা করব। গত 20 নভেম্বর আমাদের ইউকে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, সেটা হচ্ছে যে আর্ন সেটেলমেন্ট। এটা হচ্ছে 1971 সালের পরে ব্রিটিশ ইমিগ্রেশন আইনের সবচেয়ে একটা বিরাট একটা পরিবর্তন, যে পরিবর্তনের ক্ষেত্রে অনেকের এই ব্রিটিশ লাইফে এফেক্ট হবে। এবং এটার যে মেইন সামারি, যেটা 60 পেজের যে মেইন সামারিটা আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে বলার চেষ্টা করব। স্পেশালি যেটা হচ্ছে, আগে যে রোড টু সেটেলমেন্ট ছিল 5 ইয়ার্স, এটাকে ওনারা 10 ইয়ার্স নিয়ে গেছে। এবং এখানে গিয়ে কিছু আর্ন সেটেলমেন্ট নামের একটা কি দিছে, যেটাতে হচ্ছে আপনারা যদি ইউকেতে সেটেলমেন্ট কি করতে চান, তাহলে এটাকে আপনাকে আর্ন করতে হবে। যেরকম ইউকেতে যদি ব্রিটিশ সিটিজেনশিপ হইতে সিটিজেনশিপ নেওয়ার জন্য ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট আছে, এর আগে আপনাকে ব্রিটিশ সেটেলমেন্টের নিতে হয়, এটাকে বলে আইএলআর, ইনডিফিনিট লিভ টু রিমেইন। সো ইনডিফিনিট লিভ টু রিমেইন নেওয়ার আগে বা সেটেলমেন্ট নেওয়ার আগে কিছু সুইটেবিলিটি গ্রাউন্ড রাখছে, যেটাতে বলছে যে যদি আপনার কাছে কোনো গভর্নমেন্ট কোনো ডেট পায়, এনএইচএস এর কোনো কি পায়, কিংবা আপনার নামে কোনো ক্রিমিনাল কি থাকে, কনভিকশন থাকে, তাইলে আপনাকে কিন্তু আর সেটেলমেন্টে যেতে দিবে না। তারপরে হচ্ছে ইংলিশ, যেটা ছিল আগে B1, সেটাকে করে ফেলছে যে B2 করে ফেলতেছে। এবং লাইফ ইন দ্য ইউকে আগে ছিল, এইটাও এখন রাখতেছে। আর বলতেছে কন্ট্রিবিউশন দেওয়া লাগবে। যেমন মনে করেন যে এখন যদি একজন মানুষ মিনিমাম তার লাস্ট ধরেন 10 ইয়ার্সের মধ্যে লাস্ট 3 ইয়ার্সে তাকে অবশ্যই 12,570 টাকার মতো ইনকাম থাকতে হবে। ন্যাশনাল এটাকে বলে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন, সেখানে এইটা একটা কন্ট্রিবিউশন তার থাকতে হবে। সো এইটা হচ্ছে মেইন কি। কিন্তু এরপরে যেটা বলতেছে, এখন এটাকে আর্ন করতে হবে। এখন আর্ন কিভাবে করবেন? এখন যদি কারো ইংলিশ লেভেলটা C1 থাকে, তার ইংলিশটা খুবই ভালো হয়, তাহলে সে কিন্তু 1 বছর মাইনাস হয়ে যাবে। আবার একজন ব্যক্তি যদি বছরে 1,25,140 পাউন্ড ইনকাম করে এবং লাস্ট 3 ইয়ারের মধ্যে, তাহলে সে তার যে এই 10 ইয়ার্স থেকে -10 ইয়ার্স হয়ে যাবে, তাইলে সে 3 বছরই কিন্তু ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়া যাবে। আরেকজন যদি মনে করেন যে তার ইনকাম হচ্ছে 50,270 পাউন্ড লাস্ট 3 ইয়ারে, তাইলে সে কিন্তু 5 বছর মাইনাস করে ফেলবে। ঠিক সেম ভাবে পাবলিক সার্ভিসে যদি থাকে, তাইলে সে কম 5 বছর মাইনাস হতে পারে। কিংবা কমিউনিটি কন্ট্রিবিউশন, যেটাতে তারা বলতেছিল হোয়াইট পেপার, যেটা মেতে পাবলিশ করছিল, কমিউনিটি কন্ট্রিবিউশনটা যদি থাকে, তাহলে 3 to 5 ইয়ার্সের মধ্যে সে একটু মাইনাস করে ফেলতেছে। কিন্তু আবার যেটাতে ফাইনও দিয়ে দিচ্ছে, যখন যদি একজন ব্যক্তি সে কি করে, মনে করেন যে পাবলিক ফান্ড, এইখানে অনেকেই চেনেন এইটাকে বা জানেন হচ্ছে বেনিফিট সম্পর্কে। একজন ব্যক্তি যদি লেস দেন 1 ইয়ার্স বেনিফিট নেয়, তাইলে সে কিন্তু তার যে বেনিফিট নিচে বইলার জন্য 5 বছর থেকে ওইটাকে আরো 5 বছর এড করে দিবে। 10 বছর ছিল, 10 বছর প্লাস 5 ইয়ার্স, তাহলে 15 ইয়ার্স হয়ে যাবে। আবার সে যদি অ্যাপ্লিক্যান্ট পাবলিক ফান্ড মোর দেন 12 মান্থ হয়, তাইলে তার হচ্ছে ফাইন হয়ে যাচ্ছে 10 ইয়ার প্লাস আরো 10 ইয়ার, 20 ইয়ার্স হয়ে যাচ্ছে। অর্থাৎ 20 ইয়ার্স পরে সে আইএলআর পাবে, শুধু 1 বছর কি নিয়েছিল বলে, পাবলিক ফান্ড থেকে বা বেনিফিট নিয়েছিল বলে। আবার দেখা গেছে যে একজন ব্যক্তি ইলিগালি এই দেশে ইন করছিল বা ভিজিট ভিসাতে আসছিল, তাকে কিন্তু আগে হচ্ছে এই 30 ইয়ার্স পরে ইনডিফিনিট লিভ টু রিমেন পাইতে পারতো। 20 ইয়ার্স ইলিগাল থাকার পরে লং রেসিডেন্সের মাধ্যমে সে হচ্ছে লিভ টু রিমেন পাইতো। তারপরে আরো 10 ইয়ার থাকার পরে ইনডিফিনিট লিভ টু রিমেন পাইতো। সেটাকে বলতেছে 20 + 20 + 40 ইয়ার হয়ে গেল। আরো 10 ইয়ার্স যদি থাকে, তাহলে একজন ব্যক্তি যদি ইনলিগাল এই দেশে থাকে, তাহলে 50 ইয়ার্স পরে কিন্তু সে ইনডিফিনিট লিভ টু রিমেন পাওয়া যাবে। ইট ইজ সো হার্শ রোল যেটা করছে। আবার কেউ যদি ভিজিট ভিসাতে আসে, তাইলে তাকে কিন্তু আগে সে একটা কিতে চলে যাইতো 20 ইয়ার্স, মনে করেন যে সে চলে গেছে হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করছে, অ্যাসাইলাম ক্লেম করলে বা রিফিউজি ক্লেম যেটা সেইটাও 20 ইয়ার্স নিয়ে গেছে। ইনডিফিনিট টু রিমেন অনেক ক্ষেত্রে যে রোডটা রাখছে 20 + 20 এরকম 50 ইয়ার্সও চলে যাইতে পারে। সো এগুলো এখন কনসালটেশনে আছে, যেটা হচ্ছে বলতেছে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এটা কনসালটেশন চলতে থাকবে। আপনারাও অনলাইনে গিয়ে ওইটার আপনারা কি কমেন্ট দিতে পারতেছেন। এটা সংসদে এটা নিয়ে কি হবে, ডিসকাশন হবে, এবং এপ্রিলে ওইটা ইফেক্ট হবে। সবচেয়ে বড় যে প্রশ্নগুলো আমি পেয়েছি হচ্ছে, রিসেন্টলি অনেকের কাছ থেকে টেলিফোন পেয়েছি, যারা এই দেশে হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসাতে আসছে কিংবা যারা কেয়ার ভিসাতে আসছে, তাদের ক্ষেত্রে কি হবে। তাদের ক্ষেত্রে সেটা বলতেছে যে তাদেরকেও সেটেলমেন্টটা আর্ন করতে হবে, কিন্তু স্পেসিফিক্যালি যারা RQF লেভেল 6 বা কেয়ার ওয়ার্কার বা সিনিয়র কেয়ার ওয়ার্কার, এরা হচ্ছে RQF লেভেল 3 এর মধ্যে পড়ে,
তাদেরকে অবশ্যই 15 বছর পরে রোড টু সেটেলমেন্টে যাইতে হবে। সো এইটা হচ্ছে তাদের কথা। কিন্তু প্রশ্নটা হয়ে গেছে যে এখানে যারা অলরেডি ইন করে ফেলছে তাদের ক্ষেত্রে কি এই রুলটা কি করবে, এফেক্ট করবে? শাবানা মাহমুদের যে স্টেটমেন্ট সেখানে বলতেছে ইয়েস তারাও এইটাতে কি করবে, কিন্তু যদি সংসদে এইটা যায় এবং আপনারা এইটাতে কনসালটেশনে পার্টিসিপেট করেন, তাইলে দেখা যাচ্ছে যে এইটাতে যদি ডিসকাশন হয়, তাইলে এইটার রেট্রোস্পেক্টিভ ইফেক্ট যেটাকে আমরা বলি, যারা অলরেডি ইন করে ফেলছে তাদের ক্ষেত্রে এইটা হবে না। কিংবা আইনের ক্ষেত্রে এই ধরনের কি আছে, লেজিটিমেট এক্সপেকটেশন যেটাকে বলে, যারা এই দেশে অলরেডি ঢুকে গেছে তাদেরকে এটাতে কি করতে পারবে না, চ্যালেঞ্জ হবে। সে ওইটাতে যাতে এইটা চ্যালেঞ্জ হইতে না পারে, এই জন্য সে সংসদের মাধ্যমে যে কোনো একটা স্টেটমেন্টের মাধ্যমে এটাকে আইনে না আইনা এটা সংসদের মাধ্যমে আনার চেষ্টা করতেছে, এবং সংসদের মাধ্যমে যদি এটা আসে তাইলে ওইটা চ্যালেঞ্জ করাটা খুবই টাফ হয়ে যাবে। কারণ এই দেশের সংসদ বা পার্লামেন্ট, আমরা যেটা বলি পার্লামেন্ট ক্যান মেক অ্যান্ড আনমেক এনি ল। এখন পার্লামেন্ট যদি বলে যে একজন ছেলেকে বলে একটা মেয়ে, তাইলে ওইটা করতে পারে, তাইলে এই আইনটাকেও তারা কিন্তু লেজিটিমেট করে ফেলতে পারবে, ওই সংসদের ওই ক্ষমতা আছে ইউকে পার্লামেন্টের। এখন যারা এই দেশে কেয়ার ভিসাতে আসছেন তাদের আসলে কি হবে, তারা কি আসলে এই 5 বছর পরে সেটেলমেন্টে যাবে? বর্তমানে যে অ্যানাউন্সমেন্টটা আসছে সেটা অনুসারে যদি এটা ইফেক্ট হয় এপ্রিলে গিয়ে, তাহলে তারা হচ্ছে 15 বছর পরে সেটেলমেন্টে যাইতে পারবে, নট আফটার 5 ইয়ার্স। এবং তাদেরকে এই আর্ন যে সেটেল থ্রেশহোল্ড যেটা বলতেছে, তাদেরকে ওইটা ফুলফিল করতে হবে, অর্থাৎ 12,570 পাউন্ড লাস্ট 3 ইয়ারে তাদের ইনকাম থাকতে হবে। তারপরে হচ্ছে তাদের ইংলিশ B2 থাকতে হবে, এবং তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কনভিকশন নেই, এই ধরনের একটা সুইটেবিলিটি গ্রাউন্ড যেটা আছে ওইটা থাকতে হবে, তাহলে তারা রোড টু সেটেলমেন্টে যাইতে পারবে, নতুবা পারবে না। সো এইটাতে আপনারা আইনগুলোতে দিক থেকে একটু চোখ রাখবেন, এবং আপনাদেরকে আমি বলবো রঘু কেয়ার ওয়ার্কার মালিক যাদের কাছ থেকে আপনারা কিনেন, টাকা দিয়ে কিনেন, ওই ওই রাস্তায় যাবেন না। আপনারা সরাসরি যদি কাজ পান সেগুলাতে যান, এবং ইউকে ইমিগ্রেশন আইনগুলাটা এখন কঠিন হয়ে যাচ্ছে। সো সব দিকে চোখ কান খোলা রাখেন, এবং আইনটা কি পরিবর্তন আসতেছে আনটিল এপ্রিল পর্যন্ত এটা ভালোভাবে চোখ রাখেন, এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু একজন দক্ষ আইনজীবীর সঙ্গে পরামর্শ করে নেবেন, তারপরে যে কোনো ডিসিশন নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ।